আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? অবশেষে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে আমরা সবাই চলে যাচ্ছি নোয়াখালীতে। আর সামনে যেহেতু ঈদ, তো নোয়াখালীতে তো অবশ্যই যাওয়া লাগবে, কারণ আমার ছেলে মেয়ের আগে থেকে বায়না করছে যে ওরা দাদু বাড়িতে ঈদ করবে। তো ওদের আবদার, আর তাছাড়া স্কুলও বন্ধ হয়ে গেছে, তো এজন্য নোয়াখালীর উদ্দেশ্যে আমরা সবাই মিলেই রওনা দিয়ে দিয়েছি। আর বাহিরের দৃশ্যটা দেখতে পাচ্ছ যে বৃষ্টির ভাব কিন্তু এখনো আছে, মনে হচ্ছে যে এই বুঝি বৃষ্টি নামলো। তো যাই হোক, বৃষ্টি নামলো, কিছু করার নাই, যাওয়া তো লাগবে। আর এদিকে দেখো আমার ছেলে মেয়ের মুখের হাসি, ওরা কত খুশি যে ওরা দাদুর বাড়িতে যাচ্ছে। আর ওদের চোখে মুখের ভাষা দেখে বোঝা যাচ্ছে ওরা যে কতটাই খুশি। আমার বাবার বাড়ি থেকে নোয়াখালী যেতে প্রায় 2-3 ঘন্টা সময় লাগে। এদিকে তো ছেলে মেয়ের অপেক্ষা যেন প্রহর শেষ হচ্ছে না, কখন তারা যাবে, তারা তো প্রহর গুনতেছে। আর ফাইনালি কিন্তু আমরা নোয়াখালী চলেও এসেছি। আর বাস থেকে নেমে এই তো দেখো একটা সিএনজি রিজার্ভ নিয়ে সিএনজিতে সবাই মিলে উঠে পড়েছি। আর এখন ওদের শুধু পালা যে কতক্ষণে ওরা দাদা দাদুর সাথে দেখা করবে। এদিকে ছোট মেয়েটাও অনেক খুশি। এখানে তো আপনাদের ভাইয়া আমাদেরকে নিয়ে নামিয়ে দিয়ে তারপর উনি আমাদের চলে আসবে। আর বৃষ্টির সময় যেহেতু প্রকৃতিটাও কিন্তু অনেক সুন্দর লাগছে, রাস্তা দিয়ে যেতে রাস্তাটাও একদম ফাঁকা ছিল। বাড়ির কাছাকাছি যখন এসে পৌঁছালাম তখন দেখলাম যে চারদিকে শুধু পানি আর পানি, এতটাই বৃষ্টি হয়েছে যে দেখে বোঝা যাচ্ছে রাস্তাঘাটেও পানি উঠে গিয়েছে। আর এই পানি দিয়ে তো বর্ষাকাল আসলেই একটাই সমস্যা, পানি দিয়ে কিন্তু যেতেও খুব কষ্ট। এই যে সিএনজিটা যাচ্ছে, গাড়ির চাকায় শুধু পানি উঠছে, সিএনজিটা খুব আস্তে আস্তে কিন্তু নিয়ে যাচ্ছিল আমাদের। এই বর্ষাকালটা আসলে কেন জানি ভালো লাগে না, চারদিকে শুধু পানি আর পানি। আল্লাহ না করুক এবার জানি না বন্যা হয় কিনা, এর গতবার তো বন্যা হয় যে একটা হাল অবস্থা গিয়েছে। তো ফাইনালি কিন্তু এই দেখো বাড়ির সামনেও এসে গিয়েছি। আর এই দেখো আমাদের বাড়ির অবস্থাও, পুরো বাড়িটাই কিন্তু পানিতে ভরা। কি অবস্থা একটা পানির মধ্যে, এরকম পানি থাকলে কি ভালো লাগে বলো? তো কি করব, কিছু করার নেই। এই তো ব্যাগ ট্যাগ সব ঘরের ভিতরে ঢুকাচ্ছি, কতগুলো ব্যাগ নিয়ে এসেছি। আবার দেখো একদম অনেক দিন থাকবো, তো তাই যেহেতু ওদের স্কুলও অনেক দিন বন্ধ দিয়েছে। তো এই তো দেখো ফাইনালি কিন্তু ঘরের ভিতরে ঢুকছি। কতদিন পর আসছি আমার ঘরটার ভিতরে, আমার এই রুমটার ভিতরে, আমার এই চেনা রুমটায় সব কিছু সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রেখেছে আমার শাশুড়ি। আর এই দেখো ফাইনালি চলে এসেছি। কেমন লেগেছে তোমাদের কাছে আমার ভিডিওটা সবাই আমাকে কমেন্টে জানাও।